الله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم درشل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে 1447 হিজরি সনের চতুর্থ মাস রবিউল সানি মাসের দ্বিতীয় জুমাতে সুস্থ রেখেছেন, হায়াতে রেখেছেন, আমাদের দিল দিমাগগুলো ভালো রেখেছেন। রব্বুল আলামিন সুস্থতার সাথে নিরাপদে নির্বিঘ্নে ঈমান ও তাকওয়াকে ধারণ করে তার ভালোবাসাকে অন্তরে লালন করে তার ঘরে আগে ভাগে আসার তৌফিক দান করেছেন। দিনের কিছু কথা বলার এবং শোনার মতো সৌভাগ্য নসিব করেছেন। এজন্য মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মোহাব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন, মদিনায় পৌঁছার আগে মদিনার কাছাকাছি এলাকা কুবা এলাকায় সেখানে যখন যাত্রা বিরতি করেন, এখানে একটা মসজিদ নির্মাণ করেছেন।
নিজের বাড়ি নির্মাণ করেছেন? করেন নাই। এরপরে যখন মদিনায় উপস্থিত হন, যাওয়ার পরেই যে পরিকল্পনা এবং যে সিদ্ধান্ত হাতে নেন সেটা হলো মসজিদ নির্মাণ। আমরা সকলেই জানি পৃথিবীর সর্বপ্রথম ঘর কোনো মানুষের ঘর নির্মিত হয়নি। কি নির্মিত হয়েছে? আল্লাহর ঘর। কেন আল্লাহর ঘর নির্মিত হলো? কারণ দুনিয়াতে যত মানুষ বসবাস করবে তাদের কেন্দ্রস্থল, তাদের শান্তির জায়গা, আরামের জায়গা হবে মসজিদ। তার আধ্যাত্মিক কেন্দ্র হবে মসজিদ। তার রবের সাথে সম্পর্ক জোড়ার যে কেন্দ্র, যেই জায়গা, সেটা হলো মসজিদ। মসজিদ সেই জায়গা যেই জায়গা তানজিলুর রহমতুল্লাহ, আল্লাহর রহমত সবসময় অবতীর্ণ হতে থাকে, নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। সারা দুনিয়া যত জায়গা আছে সমস্ত জায়গার মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। শুধু তাই না, মসজিদ হুদাল্লিল আলামিন, জগৎবাসীর জন্য হেদায়েতের কেন্দ্রবিন্দু। মসজিদ এটা আল্লাহর নৈকট্য লাভের জায়গা। মসজিদ এটা আল্লাহর সাথে সম্পর্ক জোড়ার জায়গা। মসজিদ এটাই হলো একটা মুমিনের সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়ার জায়গা। এটা হলো রাহাতুল লিল কলবি, মুমিনের অন্তরের প্রশান্তির জায়গাটাই হলো এটা। এবং মুমিনের ঈমান আমল, যেই জিনিসটাই তার কাছে সবচেয়ে দামি, দুনিয়ার কোনো কিছু বাকি থাকবে না, মুমিনের একমাত্র বাকি থাকবে ঈমান আর আমল। এই ঈমান আমলের উন্নতি আর তারাক্কির জায়গা হলো মসজিদ। তার জীবনের উন্নতি, তার ঈমান আমলের উন্নতি, তার অন্তরের প্রশান্তি, তার হেদায়েতের জায়গা, আল্লাহর সাথে সম্পর্কের জায়গা, তার জীবনের উন্নতির জায়গাটাই হলো মসজিদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সেই মসজিদের কথা বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, সমস্ত মসজিদ আল্লাহর জন্য। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, সুতরাং তোমরা আল্লাহর সাথে কাউকে ডেকো না। আল্লাহর সাথে ভিন্ন আর কাউকে ডাকা যায় না। সরাসরি তোমার রব আল্লাহ, তোমার খালেক আল্লাহ, তোমার পালনকর্তা আল্লাহ, তোমার রিজিকদাতা আল্লাহ, তোমার প্রার্থনা যিনি শোনেন তিনি আল্লাহ, তোমার প্রয়োজন যিনি পূরণ করেন তিনি আল্লাহ, তোমার ডাক যিনি শোনেন তিনি আল্লাহ, তোমার যা কিছু প্রয়োজন যিনি দেন তিনি আল্লাহ, তোমার শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা যিনি করেন তিনি আল্লাহ, তোমার চলাফেরার যিনি ব্যবস্থা করেন তিনি আল্লাহ, তোমার কথা বলার যিনি ব্যবস্থা করেন তিনি আল্লাহ, তোমার জিহ্বা নাড়ানোর যে ব্যবস্থা করেন তিনি আল্লাহ, কথা বলার শক্তি যিনি দিয়েছেন তিনি আল্লাহ, পায়ে হাঁটার যিনি শক্তি দিয়েছেন তিনি আল্লাহ, তোমার স্ত্রীর গর্ভে যিনি সন্তান দেন তিনি আল্লাহ, তোমার সম্পদ যিনি দেন তিনি আল্লাহ, তোমার অসুস্থতা যিনি দেন তিনি আল্লাহ, অসুস্থতা থেকে যিনি নিরাময় দেন তিনি আল্লাহ, বিপদ যিনি দেন তিনি আল্লাহ, বিপদ মুক্ত যিনি করেন তিনি আল্লাহ, বাতাস যিনি প্রেরণ করেন তিনি আল্লাহ, গরম আবার যিনি দেন তিনি আল্লাহ, শীতের মৌসুমে শীত যিনি দেন তিনি আল্লাহ, অর্থাৎ সমস্ত কিছুর ব্যবস্থা যিনি করেন তিনি আল্লাহ। সেই আল্লাহর সাথে সম্পর্ক জুড়ার জায়গা, সেই জায়গাটাই হলো মসজিদ। এটাই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ভ্রমণ করতে চায় দুনিয়াতে, বরকতের জন্য কোনো জায়গায় যেতে চায়, বরকতের জন্য, তাহলে তিনটা জায়গায় সফর করতে পারবে। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মসজিদ তিনটা। কি কি বলুন? মসজিদে হারাম, বাইতুল্লাহ যেখানে আছে আল্লাহর ঘর,
মসজিদে হারাম, দ্বিতীয় হলো মসজিদে নববী, মদিনায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদ নির্মাণ করেছেন সেটা, তৃতীয় হলো মসজিদে আকসা, ফিলিস্তিনে যেটা অবস্থিত, নির্যাতনের শিকার। এই তিনটা মসজিদ পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি কোনো জায়গার বরকত নিতে চায় তাহলে তিনটা জায়গায় সে সফর করতে পারবে। কোনো মাজারে বরকতের জন্য যাওয়া জায়েজ নাই। কোনো একটা জায়গায় গিয়ে ভ্রমণ করতে যেতে পারেন আল্লাহর সৃষ্টি দেখার জন্য, কিন্তু বরকতের জন্য কোনো মাজারে সফর জায়েজ নাই। মাজার থেকে বরকত আসবে না। কোনো একটা জায়গায় গিয়ে ছোঁয়া, সেখানে বসা, স্পর্শ করার আলাদা কোনো ফজিলত হাদিসে নাই। এজন্যই রসুল এখানে সীমাবদ্ধ করে দিয়েছেন, কোনো জায়গার বরকত নিতে হলে তিনটা জায়গার বরকত নেওয়া যাবে। কয়টা জায়গার? এর বেশি কোনো জায়গায় বরকতের জন্য সফর করা যাবে না। লা তাশুদ্দু রিহাল, সফর করতে পারবা না ইল্লা সালাসাতু মাসাজিদ, তিনটা মসজিদ। একটা হলো মসজিদে হারাম, আরেকটা হলো মদিনার মসজিদ, মসজিদে নববী, আরেকটা হলো মসজিদে আকসা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাতুন ফিল মসজিদিল হারামি আফদলু, সালাতুন ফিল মসজিদিল হারামি আফদলু মিন আলফি মিআতি সালাতিন ফিমা সাওয়াহু। যে মসজিদে হারামের মধ্যে যদি কেউ নামাজ পড়ে তাহলে এটা শ্রেষ্ঠ, অন্য অন্য জায়গার তুলনায় এখানে 1,00,000 গুণ নামাজের সওয়াব বেশি হবে। ও সালাতুন ফি মসজিদি, আর আমার মসজিদে অর্থাৎ মসজিদে নববীর মধ্যে কেউ যদি নামাজ পড়ে, আফজলু মিন আলফি সালাতিন ফিমা সাওয়াহু, অন্য জায়গায় নামাজের তুলনায় 1000 গুণ বেশি সওয়াব হবে। মসজিদে হারামে 1,00,000 গুণ বেশি সওয়াব, আর মদিনার মসজিদে নববীতে 1000 গুণ বেশি সওয়াব। আর ও সালাতুন ফিল মসজিদিল আকসা বি500, আর মসজিদে আকসার মধ্যে কেউ যদি নামাজ পড়ে অন্য জায়গার তুলনায় এখানে 500 গুণ বেশি সওয়াব হবে। সুবহানাল্লাহ, কথা বুঝতে পেরেছেন? এজন্যই মসজিদগুলোর দাম। এই মসজিদে বরকতের জন্য সফর করা যাবে, এই মসজিদে গিয়ে আপনি সওয়াব বেশি অর্জনের জন্য নামাজ পড়তে পারেন। আর এছাড়া এলাকায় যখন থাকবেন তখন নিজের এলাকার মসজিদে, হাদিসে পাকের মধ্যে এসেছে, সলাতুল জামাআতি তাফদুলু সলাতাল ফজরি বি27 দারাজা। কেউ যদি ঘরে নামাজ পড়ে, ঘরে নামাজ পড়ার তুলনায় জামাতের সাথে নামাজ পড়লে কমপক্ষে 27 গুণ বেশি সওয়াব। এজন্যই জামাতের সাথে নামাজ পড়া। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো। রাত্রিবেলা এশার নামাজে আসেন, ফজরের নামাজে আপনারা আসেন, অন্ধকার থাকে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাশশিরিল মাশশাঈনা ফিয-যুলমি বিন-নূরি তাম্মি ইয়াউমাল কিয়ামাহ। যারা অন্ধকারের মধ্যে রাত্রিবেলায় মসজিদে এসে নামাজ পড়ে, মসজিদে হেঁটে হেঁটে আসে, আল মাশশাঈনা ইলাল মসজিদ, মসজিদে এসে নামাজ পড়ে অন্ধকারের মধ্যে, রসুল বলেন যে এই অন্ধকারে নামাজে আসার কারণে কিয়ামতের দিন আল্লাহ তাআলা পরিপূর্ণ নূর তাকে দান করবেন। পরিপূর্ণ আলো আর নূর আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে দান করবেন। এবং হাদিসে পাকের মধ্যে এসেছে, কেউ যদি মসজিদে এসে লাগাতার 40 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়ে, এক ওয়াক্ত তাকবীরে উলা ছুটে নাই, জামাতের শুরু থেকেই শরিক আছে, 40 ওয়াক্ত যদি 40 দিন যদি এভাবে নামাজ পড়ে, তাহলে আল্লাহ পাক তার জন্য 2টা পরওয়ানা দিবেন। একটা হলো মুনাফিকি থেকে মুক্তি, আর একটা হলো জাহান্নাম থেকে মুক্তি। যদি 40 দিন লাগাতার শুরু থেকে নামাজ পড়ে জামাতের সাথে শরিক হয় মসজিদে এসে, এই সুসংবাদ তার জন্য রয়েছে, জাহান্নাম থেকে মুক্তি, মুনাফিকি থেকে মুক্তি। আমার ভাইয়েরা দেখুন,
আমরা প্রত্যেক ওয়াক্তে যারা জামাতে আসি, বাসা থেকে ওযু করে পবিত্র হয়ে মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়ি, সুসংবাদ শুনে রাখেন, মান তাতাহহারা মিন বাইতিহি, মান তাতাহহারা মিন বাইতিহি ইলা সালাতিন মাকতুবাতিন, কেউ যদি তার ঘর থেকে পবিত্র অবস্থায় বের হয়, মান খরাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন, পবিত্র হয়ে ওযু করে ঘর থেকে বের হয়ে মসজিদে আসে, ফাজরুহু কাজরিল হাজিল মুহরিম, তাহলে এই ব্যক্তির সওয়াবটা হবে কেমন? ইহরাম পরিধানকারী হাজির সওয়াব হয়ে যাবে। এটা কোনো ব্যক্তি যদি নিয়মে পরিণত করতে পারে, বাসা থেকে আমি ওযু করে পবিত্র হয়ে প্রত্যেক ওয়াক্তেই মসজিদে আসব, তাহলে আল্লাহ পাক তাকে ইহরাম পরিধানকারী, হজের জন্য প্রস্তুত এমন হাজি ব্যক্তির সওয়াব তাকে দিতে থাকবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মসজিদের সাথে সম্পর্ক করা, এজন্যই পৃথিবীতে সর্বপ্রথম মসজিদ হয়েছে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য, সেজদা দেওয়ার জন্য। মসজিদ এটাই মুসলমানদের প্রথম ঘর, তার সব কিছুর কেন্দ্র এখানেই। আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যদি দেখি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদকে সকল দিন প্রচারের কেন্দ্র বানিয়েছেন, নামাজ পড়িয়েছেন, দিন শিক্ষা দিয়েছেন, ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র পরিচালনার সকল কার্যক্রম এখান থেকেই করেছেন। নানামুখী দিনই কাজ এখান থেকে রসুল পরিচালনা করেছেন। রসুলের শিক্ষা অনুযায়ী খোলাফায়ে রাশিদিনের যুগে যদি আমরা যাই, তো আমরা দেখব খোলাফায়ে রাশিদিনও তারা নানামুখী গণমুখী ইসলামের বিভিন্ন প্রচার প্রসার মসজিদ থেকে করেছেন। সমাজ রাষ্ট্রের বিভিন্ন বিষয় ইসলামী দৃষ্টিকোণ থেকে তারা এখান থেকে পরিচালনা করেছেন। এজন্যই সাহাবায়ে কেরামের যুগে যখন বিভিন্ন এলাকা মুসলমানদের হাতে আসতে থাকে, বিভিন্ন এলাকায় ইসলামের প্রচার প্রসার হয়, তো সেখানে শুধুই মসজিদ নির্মাণ হতে থাকে, একের পর এক আল্লাহর ঘর নির্মাণ সেখানে হতে থাকে। আমরা যদি খেলাফতে বনু উমাইয়া, খেলাফতে আব্বাসির যুগ দেখি, তো আমরা দেখব মসজিদে নববী থেকে শুরু করে আপনার একের পর এক যত ইসলামী রাষ্ট্র তৈরি হয়েছে, সকল জায়গায় আপনার মিশর, তারপরে মরক্কো, সিরিয়া, লেবানন, এইভাবে করে করে আপনার কুফা, বসরা, সমস্ত জায়গায় মসজিদ নির্মাণ হয়, আর মসজিদ কেন্দ্রিক আপনার দ্বীনি কার্যক্রম পরিচালনা হতে থাকে। মসজিদই আগে তৈরি হয় মুসলমানদের কেন্দ্রবিন্দু হিসাবে। জামিয়া আজহার যেটা আছে মিশরে, জামিয়া আজহার আছে না, আজহার বিশ্ববিদ্যালয়, এই জায়গাটায় আগে প্রথমে মসজিদ ছিল, মসজিদে আজহার। এই মসজিদ থেকেই পরে ইসলামের বিশাল গবেষণাগার তৈরি হয়, বিশাল ইসলামী শিক্ষার কেন্দ্র তৈরি হয়। শুরুতে ইসলামের সূচনাতে মসজিদই হয়, এরপরে মসজিদকে কেন্দ্র করে ইসলামের বিভিন্ন কেন্দ্র, বিভিন্ন প্রতিষ্ঠান গড়তে থাকে। তাহলে আমরা যদি মূলে যাই, মূলে গিয়ে দেখব মুসলমানদের মূল কোনটা? মসজিদ। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা, সমস্ত মসজিদ আল্লাহর, সুতরাং তোমরা আল্লাহর সাথে কাউকে রাখতে পারবা না, একমাত্র আল্লাহকেই সেজদা দিবা, আল্লাহকেই স্বীকার করবা, এবং এই মসজিদকে সবসময় মাথার উপরে রাখবা। মসজিদের সাথে তোমাদের দিলের সম্পর্ক থাকবে, মসজিদের সাথে তোমাদের আত্মার সম্পর্ক থাকবে, হৃদয়ের সম্পর্ক তোমাদের থাকবে মসজিদের সাথে। যেখানেই থাকো না কেন, মসজিদের সাথে তোমাদের অন্তরের সম্পর্ক থাকতে হবে, দিলের সম্পর্ক থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে মসজিদের সাথে। আমার ভাইয়েরা, এক তো হলো সম্পর্ক রাখবো, ভালোবাসবো দিল থেকে, আর মসজিদে বেশি বেশি আসবো, প্রতি ওয়াক্তে আসবো, বারবার আসবো, সেজদা দিব, আল্লাহর রহমত অর্জন করব, আমি বরকত অর্জন করব, শান্তি অনুভব করব আল্লাহর ঘরে এসে। আরেক হলো মসজিদের সাথে, মসজিদের কখন কি প্রয়োজন খোঁজ রাখবো, মসজিদের কখন কি প্রয়োজন খোঁজ রাখবো। মাস শেষে এটার একটা খরচ আছে, সেই খরচে আমি শরিক হয়ে যাওয়া, কি বলেন?
যেমন নাকি গত জুমাতে আমরা এই আমাদের যেই সামাজিক সদস্য আছে প্রত্যেক মাসে একটা ফি পরিশোধ করা মসজিদে, এটা গত জুমাতে অনেকে নাম লিখিয়েছেন। এরকম আরও অনেক ভাই যারা নাম লেখাতে পারেন নাই তাদের জন্য এই সুযোগটা আছে। আমরা নাম লেখাবো, প্রতি মাসেই আমরা আল্লাহর ঘরের জন্য দিব, যে আল্লাহর ঘর এটা তো চলতে হয়, একটা প্রতিষ্ঠান, এটার খরচ আছে প্রত্যেক মাসেই। এই খরচের বিভিন্ন মাধ্যম বিভিন্ন এলাকায় আছে। আমাদের এলাকার এই খরচ ব্যয়ভার এটা গ্রহণের মাধ্যমটা হলো সামাজিক সদস্যদের ফি এর মাধ্যম। সামাজিক সদস্য ফি আমরা যদি এখনও কেউ লেখাতে চাই লেখাবো। আর এটা বয়ান শেষে হবে, যেহেতু আলোচনা আরও বাকি আছে। বয়ান শেষে যারা লেখাতে চায় আমরা নতুন করে আবার নাম লেখাবো ইনশাআল্লাহ। গত জুমাতে আমরা লিখিয়েছি। তো আমি যে কথা বলতে চাচ্ছি, সেজদা হবে আল্লাহর জন্য। আমার রব একমাত্র আল্লাহ, আমি ইবাদত করব একমাত্র আল্লাহর। যে আল্লাহর ছাড়া আর কাউকে ডাকা যাবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তার সমাজ যখন মূর্তির মধ্যে আছে, মূর্তি নিয়ে পড়ে আছে, মূর্তিকে সেজদা করে, শিরিক করে, ইব্রাহিম আলাইহিস সালাম স্পষ্ট ঘোষণা করেছেন, ইন্নী বারি, আমি তোমাদের থেকে মুক্ত, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। শিরিক যারা করে তাদের সাথে কোনো সম্পর্ক হতে পারে না। মুমিন শিরিকের সাথে কোনো সম্পর্ক রাখতে পারে না। তোমরা শিরিক করো, তোমাদের থেকে আমি দূরে সরে গেলাম। শিরিকের বিপক্ষে এক আল্লাহর দিকে তিনি দাওয়াত দিয়েছেন, তারা শোনে নাই, বাবা পর্যন্ত শোনে নাই। এত ভালো করে বলার পরেও আমার ভাইয়েরা, দুনিয়ার বুকে সবচেয়ে জঘন্য যে অপরাধ সেটা হলো শিরিক। আল্লাহ রব্বুল আলামিন যত অপরাধ দুনিয়াতে হতে পারে সব অপরাধ ক্ষমা করতে পারবেন। নেশা হোক, জুয়া হোক, জিনা হোক, ব্যভিচার হোক, যত গুনাই হোক না কেন, তওবা করলে আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু শিরিক সেটা আল্লাহ ক্ষমা করবেন না। আমি যে বিষয়টা স্পষ্ট করতে চাই এখন, আরেক দিকে আলোচনায় যাব, সেটা হলো অনেক সুশীল, অনেক বুদ্ধিজীবী, অনেক ধর্ম নিরপেক্ষতাবাদীরা তারা এই প্রশ্ন তোলে যে কোনো ধর্মকে ছোট চোখে দেখা যাবে না, সমস্ত ধর্মকে এক চোখেই দেখতে হবে। এক এক ধর্মকে এক এক দৃষ্টিতে দেখা যাবে না, সমস্ত ধর্মকে এক দৃষ্টিতেই দেখতে হবে। এটা ধর্ম নিরপেক্ষতাবাদী যারা, তাদের একটা ষড়যন্ত্রের অংশ, মুসলমানদের ঈমান হারা করার একটা ষড়যন্ত্রের একটা অংশ। তারা বলে, আল্লাহ কোরআনে বলেছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমার জন্য, আমার ধর্ম আমার জন্য। এই আয়াতটা বলে তারা এটার দলিল দেয়। আসলে এই আয়াতের ব্যাখ্যা কি সেটা তো বুঝতে হবে। এই আয়াতের ব্যাখ্যা কি সেটা তো বুঝতে হবে। দেখুন, একটা হলো কোনো ধর্মকে পালনের সুযোগ এবং স্বাধীনতা দেওয়া এক বিষয়, আরেকটা হলো কোনো ধর্মকে স্বীকৃতি এবং গ্রহণযোগ্যতা দেওয়া। কোনো একটা বিষয়কে সুযোগ আর স্বাধীনতা দেওয়া এক বিষয়, আর স্বীকৃতি এবং গ্রহণযোগ্যতা ভিন্ন বিষয়। যেমন হিন্দুরা তারা তাদের পূজা পালন করে, সেটার সুযোগ দেওয়া হয়েছে, স্বাধীনতা তারা করে, এটা একটা বিষয়, তারা তাদেরটা করতেছে, স্বাধীনতা আছে। আর আমি যদি স্বীকৃতি দেই, এটা গ্রহণযোগ্যতা দিই, হ্যাঁ এটা ঠিক আছে, করুক, এটাও তো একটা ধর্ম, ধর্মের কাজ, স্বীকৃতি দেই, দুইটা এক বিষয়? বলেন এক বিষয়? স্বাধীনতা দেওয়া তারা করতেছে, সুযোগ আছে, করুক, সুযোগ দেওয়া হলো, এটা তাদের কাজ, তারা এক বিষয়। আরেকটা হলো আমি স্বীকৃতি দিচ্ছি, গ্রহণযোগ্যতা দিচ্ছি, তাদের এই কাজটা ঠিক আছে, দুইটা কিন্তু এক জিনিস না। উদাহরণ দিলে বুঝবেন। দুনিয়ায় পরীক্ষার হলে ছাত্র যখন পরীক্ষা দেয় 3.5 ঘন্টার সময়ের ভিতরে, যে ভুল লেখে তাকেও সুযোগ দেওয়া হয়, যে সঠিক লেখে তাকেও কি করা হয়, সুযোগ দেওয়া হয়। যে 3.5 ঘন্টা তোমার সুযোগ আছে, লিখে যাও যা ইচ্ছা তা। 3.5 ঘন্টা ভরেই যদি ভুল লিখে যায় তাও কিছু বলবে না, 3.5 ঘন্টা যদি সে সঠিকটাও লিখে যায় তাও কিছু বলবে না, বলা হবে না কিছুই, মানে স্বাধীনতা দেওয়া আছে। তার অর্থ এইটা না যে 3.5 ঘন্টা সুযোগ দিলাম, তুমি 3.5 ঘন্টা যা কিছু ভুল লেখছো এটাও স্বীকৃতি দেওয়া। তার অর্থ কি এটা? পরীক্ষার পরে 3.5 ঘন্টা যারা ভুল লেখলো, স্যার কি তার এই ভুল লেখাটাকে স্বীকৃতি দিবে? কথা বলেন, স্বীকৃতি দিবে? স্বীকৃতি দিবে না, সুযোগ দিবে, যা লিখে যাও, তোমার সুযোগ আছে 3.5 ঘন্টা লিখে যাও। কিন্তু পরে স্যার এই লেখাটাকে সমর্থন দিয়ে কি এটার নম্বর দিবে? নম্বর দিবে।
ঠিক দুনিয়াটা সমস্ত মানুষের জন্য পরীক্ষার হল, সমস্ত মানুষের জন্য পরীক্ষার হল। যে খারাপ করবে সেও করতে থাকবে, সুযোগ আছে। যে ভালো করবে সেও করতে থাকবে, সুযোগ আছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন এমনিই বুঝতে হবে। রসুল কি হিসাবে বলছেন এই কথাটা? রসুল এই হিসাবে বলছেন, তোমাদের ধর্ম তোমার, অর্থাৎ তোমরা যেই ভুল কাজ করতেছো এটার প্রাপ্য তোমরা পাবে, আমার ধর্ম আমি করব, এটাই আমার সঠিক, এটার প্রাপ্য আমি আল্লাহর কাছে পাবো। দুটোটা কোনোদিন এক হতে পারে না, এটা হইল কথা। দুই ধর্ম কি হইতে পারে না? এক হতে পারে না। সত্য আমারটাই, তোমরা যেটা করছো সেটা ভুল। তোমাদের ধর্ম তোমাদের, তার অর্থ তোমাদের প্রাপ্য তোমরা পাবে, বাকি তোমাদেরকে স্বাধীনতা দেওয়া আছে। আমি যেটা করছি এটাই হক, এটার প্রাপ্য আমি পাবো, তার অর্থ এই না দুটোটাই এক করলে, একটা করলেই হলো, তার অর্থ তো এই না। সূরা কাফিরুনের শেষ আয়াত আপনারা তো মুখস্থ আছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, শেষ আয়াত। এই সূরাটা নাজিল হয়েছে কোন প্রেক্ষাপটে সেটা বুঝতে হবে। যে একবার মুশরিকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলতেছে যে কোনো বিষয় তো কাজ হয় না, দেখি একটা প্রস্তাব করে কাজ হয় কিনা। রাসূলের কাছে এসে বলতেছে যে মুহাম্মদ একটা কাজ করি, মিলেমিশে কাজ করি না, অসুবিধা কি? মিলেমিশে কাজ করি মানে 1 বছর আমরা যারা আছি মক্কাবাসী তোমার রবের ইবাদত করব, আরেক বছর তুমি আমাদের মূর্তিদের পূজা করবা। মিলেমিশে কাজ করি না, কথা বুঝছেন? মক্কার মুশরিকরা কি বলতেছে যে 1 বছর আমরা তোমার রবের ইবাদত করব, আরেক বছর তুমি আমাদেরটা করবা, মিলেমিশে করি। আল্লাহ পাক স্পষ্ট জানাই দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, নবী বলে দিন হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি যার ইবাদত করি তোমরা সেটা করো না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর আমি যার ইবাদত করছি তোমরা যার ইবাদত করছো সেটারও আমি ইবাদত করি না। অর্থাৎ তোমাদের পূজা করছো, আমি এক আল্লাহকে ডাকছি, তোমরা মূর্তিকে ডাকছো, দুইটা এক হইতে পারে না, দুইটা কোনোদিন এক হবে না। রব একমাত্র একজনই, আর কেউ তার সাথে শরীক হতে পারে না, ইবাদত একমাত্র তারই হবে। এরকম মিলেমিশে ইবাদতের কোনো সুযোগ ইসলামে নাই। আমার ভাইরা, আজকে ইসলাম বিদ্বেষীরা এই ষড়যন্ত্র ঢুকাতে চাচ্ছে যে সমস্যা কি, হিন্দু মুসলিম মিলে তোমরা একসাথে থাকো, অসাম্প্রদায়িক জীবনযাপন করো। অসাম্প্রদায়িক এর অর্থ এটা না যে আপনি সব ক্ষেত্রে তাদের পূজা সহ তাদের ধর্মীয় সব কাজে আপনি একাকার হয়ে যাবেন, বিষয়টা এমন না। আপনি মনে চাইলে সেখানে যাবেন, তাকেও পারলে মসজিদে নিয়ে আসবেন। আরে কোনো হিন্দু, আপনি যেমন পূজায় যান, কোনো হিন্দু কি আপনার মসজিদে আসে নাকি? আসে না তো। একটা আত্মমর্যাদা বোধ মানুষের মধ্যে থাকতে হয়, একটা আত্মমর্যাদা মানুষের মধ্যে থাকতে হয়। আল্লাহ তাআলা কোরআন অন্য জায়গায় বলেছেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যে চায় সে যেন ঈমান আনে, যে চায় সে যেন কুফরি করে। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো দুনিয়া এটা পরীক্ষার জায়গা, তুমি ঈমান আনলে সফল, আর ভিন্নটা করার সুযোগও আছে, পূজা করার সুযোগও আছে, কাফের হওয়ার সুযোগও আছে, কিন্তু পরিণামে কিন্তু জাহান্নাম। দুনিয়াটা যেহেতু পরীক্ষার হল, দুটোটারই সুযোগ আছে পরীক্ষা হিসাবে। এর অর্থ এই না করলে করতে পারো, ভুল ব্যাখ্যা দিচ্ছে ইসলাম বিদ্বেষীরা। আল্লাহ তাআলা আয়াতুল কুরসির পরে বলেছেন, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই, চাপ প্রয়োগ হবে না। এই কথার অর্থ কি? এই কথার অর্থ পিটায়া কাউকে মুসলমান বানানো হবে না, পিটায়া কাউকে মুসলমান বানানো হবে না। তার অর্থ স্বাধীনতা আছে, যেটা ইচ্ছা করতে পারো, তবে যদি ইসলাম ভিন্ন দিকে যাও তাহলে জাহান্নাম আছে। পরীক্ষার হল, তোমার তো বুঝবুদ্ধি আছে, আমি তো কোরআন রসুল পাঠাইছি, বুঝো সঠিকটা, বুঝে সঠিক পথে চলো। পরীক্ষা তো এখানে, তোমার সঠিকটা বুঝে চলতে হবে, এটাই তো পরীক্ষা। এটার অর্থ হলো এটা। ভিন্ন দিকে আল্লাহ বলে দিয়েছেন স্পষ্ট যে শুনে রাখো, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম কোনটা? ইসলাম। অন্য জায়গায় বলেছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, যে ইসলাম ছাড়া ভিন্ন কোনো ধর্মকে গ্রহণ করবে, সেটা হিন্দু ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, ইসলাম ছাড়া অন্য যে কোনো ধর্ম সে গ্রহণ করবে, ফালাই ইউকবালা মিন, কিছুতেই সেটা গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। অন্যদিকে স্পষ্ট করে দিয়েছেন কিন্তু কথা, যে ইসলাম ছাড়া ভিন্ন কোনো ধর্ম হতে পারে না। অন্য জায়গায় আল্লাহ বলেছেন, ইন তাকফুরু ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনকুম, শুনে রাখো, তুমি যদি পূজা করো, তুমি যদি আল্লাহকে ছাড়া ভিন্ন কাউকে ডাকো আর শিরিক করো, কুফরি করো,
তাহলে মনে রাখবা, আল্লাহ তোমার মুখাপেক্ষী না, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহর কিছু হবে না। ইন তাকফুরু ফাইন্নাল্লাহা গনিয়ুন আনকুম ওয়ালা ইয়ারযু লিইবাদিহিল কুফর। আর আল্লাহ পাক তার বান্দার কুফরির প্রতি সন্তুষ্ট না। যে কুফরি করবে তার প্রতি আল্লাহ কি না? তো যে কুফরি করে, পূজা করে, আপনি তার প্রতি সন্তুষ্ট থাকেন কেমনে? আমি আরো বিস্তারিত আলোচনায় যাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, সূরা ইয়াসিনে বলেছেন, হ্যাঁ এই যে জাহান্নাম, যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হচ্ছে, ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন, কিয়ামতের দিন কাফেরদেরকে বলা হবে, তোমাদের কুফরির কারণে আজকে জাহান্নামে প্রবেশ করো, এখানে তোমরা দগ্ধ হও। কিসের কারণে? কুফরির কারণে, আল্লাহ ছাড়া ভিন্ন কিছুকে ডাকার কারণে। কথা বুঝতে পেরেছেন? আমার ভাইরা খুব ভালোভাবে কথাগুলো বুঝবেন। ইসলামের দুশমন যারা, তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মুসলমানদের ঈমান হরণের ষড়যন্ত্রে লিপ্ত থাকে। তার ষড়যন্ত্রের একটা বড় ষড়যন্ত্র হলো যে ওয়াহদাতুল আদিয়ান, যে সমস্ত ধর্মকে এক মিলাইতে চায়। তারা বলতে চায় সমস্যা কি, সব ধর্মই তো এক, ইসলাম ধর্মও সত্য, হিন্দু ধর্মও সত্য, সে এটা করে তুমি এটা করো, খ্রিস্টান ধর্মও সত্য, ইহুদি ধর্মও সত্য, অসুবিধা কি, সে এটা করে তুমি এটা করে, অসুবিধা আছে না নাই বলেন? ওয়াহদাতুল আদিয়ান, এটা হলো ইসলাম বিদ্বেষী, ইসলামের শত্রুদের ষড়যন্ত্রের একটা মাধ্যম, বড় মাধ্যম। তো সমস্যা তো নাই, মানো, একটা মানলেই তো হয়, এরকম বলতে চায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, লা ইয়াসমাউ আহাদুম মিন উম্মতি, লা ইয়াসমাউ বি আহাদুম মিন উম্মতি, আমার উম্মতের কেউ যদি আমি রাসূলের কথা শুনে, সর্বশেষ নবী জানে, সর্বশেষ নবী এসেছে, সর্বশেষ নবী কোরআন নিয়ে এসেছে, দ্বীন নিয়ে এসেছে, যখন এটা জানবে, সে যেই হোক, আগে ইহুদি নাসারা যেই ছিল, যদি আমার দ্বীনকে সত্য বলে স্বীকার না করে, আমি নবীকে সত্য বলে স্বীকার না করে, স্পষ্ট সে জাহান্নামী। নাউজুবিল্লাহ, স্পষ্ট রাসূল বলেছেন। তাহলে ধর্ম একমাত্র রাসূলেরটাই গ্রহণ করতে হবে, এক আল্লাহকে ইবাদত করতে হবে, ভিন্ন পথে গেলেই কি হবে? জাহান্নামী হবে। এখানে আরেকটা বিষয় বলে রাখি ভাইয়েরা আমার, পরীক্ষার হলে ভুলটা লেখারও সুযোগ আছে, সঠিকটা লেখারও কি আছে? সুযোগ আছে। কিন্তু আপনি বলুন, পরীক্ষায় আসার আগে স্যার কি তাকে সতর্ক করে নাই? টিচার কি তাকে বলে নাই যে তুমি সবগুলো এমনে লিখবা, প্রতিটা অধ্যায়, প্রতিটা পড়া তাকে বুঝিয়ে দেয় নাই যে এমনে এমনে পড়তে হবে, এটা সঠিক, এটা পড়বা, এটা ভালো করে মুখস্থ করবা, এই গদ্য, এই পদ্য, হ্যাঁ, অঙ্কের এই সূত্র মুখস্থ করতে হবে, এভাবে পড়তে হবে, সব কিন্তু বুঝিয়ে দেয়। সব বলে দেয়, বাবা যদি এইভাবে না লিখতে পারো তাহলে কিন্তু তুমি লাড্ডু পাইবা, বলে দেয় না? ঠিক আপনার এটা পরীক্ষার হল, পরীক্ষার হলে সতর্ক করার জন্য আল্লাহ রাসূলদেরকে পাঠাইছেন কিনা? সতর্ক করেছেন কিনা? আমাদেরকে সিলেবাস কোরআন দিয়েছেন কিনা? সব দেওয়া আছে। দেওয়ার পরে যদি তারপরে ভুল করে, আল্লাহ রব্বুল আলামিন কাউকে রেহাই দিবেন না। সিলেবাস আছে, আমাদের টিচার আছে, সব কিছু আল্লাহ দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন। এটা যদি আমরা না মানি, এটাকে গ্রহণ না করি, এটা যদি আমরা বাস্তবায়ন না করি, ভিন্ন ধর্মের দিকে চলি, আল্লাহ আর বিন্দু মাত্র তাকে মরণের পরে সুযোগ দিবেন না। একটা কথা খুব বারবার বলা হয়, এবং এটা একটা ষড়যন্ত্রের গভীর একটা ষড়যন্ত্র, সেটা হলো ধর্ম যার যার, উৎসব সবার। এটা মুখে মুখে বলা হয়, সুশীলরা, বুদ্ধিজীবীরা টক শোতে বসে বিভিন্ন জায়গায় এই কথাটা খুব প্রচার করে, ধর্ম যার যার, উৎসব সবার, ধর্ম যার যার মতো পালন করবে, আর উৎসব সবাই মিলেমিশে করবে, এটাই হলো তাদের কথা। অর্থাৎ হিন্দুদের উৎসবে মুসলমানরা যাবে, মুসলমানরা, হ্যাঁ, মুসলমানরা হিন্দুদের উৎসবে যাবে, হিন্দুরাও আসবে, মিলেমিশে ধর্ম পালন করবে। আচ্ছা, এখানে শুরুতে একটা কথা বলে রাখি, আগেও বলেছি যে